গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল এক বিশ্ব রেকর্ড করে, যা আজ পর্যন্ত কোনো দেশই করতে পারেনি। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা মাত্র 5 রান নিতে গিয়ে 7 উইকেট হারিয়ে ফেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এই বিশ্ব রেকর্ড কোনো স্কুলের টিম করেনি, এটি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। বাংলাদেশের ক্রিকেটাররা যেন ক্রিকেট খেলতে যায়নি, তারা সেখানে ঘুরতে গেছে। তারা সবাই দৌড় প্রতিযোগিতায় নেমেছিল, যেন মাঠে কার আগে কে গিয়ে ফিরে আসতে পারে। আর এই প্রতিযোগিতায় লিটন হৃদয় মিরাজরা জিতে যায়। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রায় 15-20 বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। বিগত কয়েক মাস ধরে তৌহিদ হৃদয়, লিটন দাস তারা খারাপ পারফরমেন্স করেও তবুও দলে তাদের রাখা হয়, অথচ অঙ্কন ও সোহান তারা ভালো খেলেও দলে সুযোগ পায় না। গতকাল এই ভাঙাচোরা স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 245 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। ওয়ানডেতে এটি কোনো রানই নয়, এটি যে কোনো দল সহজেই নিতে পারে। বাংলাদেশও সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু 17তম ওভার থেকে বাংলাদেশের রেকর্ড শুরু হয়। তখন বাংলাদেশের রান ছিল 100 রান। 17তম ওভারে শান্ত রান আউট হওয়ার পরে মাঠে আসে লিটন কুমার দাস এবং তিনি আসামাত্র এলবিডব্লিউ হয়ে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বিশ্বচেরা মার্কা প্লেয়ার তৌহিদ হৃদয় মাঠে এসে 1 রান নিয়ে তিনিও ফিরে যান। এরপর একে একে মিরাজ, তাসকিন, তানজিম সহ সবাই ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যান। আপনি শুনে আশ্চর্য হবেন যে 100 রানে যেখানে বাংলাদেশের উইকেট গেছিল মাত্র 1টি, সেখানে 105 রানের সময় বাংলাদেশের উইকেট পড়ে যায় 8টি। হ্যাঁ দর্শক, মাত্র 5 রান নিতে গিয়ে 7 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে একমাত্র তানজিদ হাসান তামিম ছাড়া সব প্লেয়ারই খারাপ পারফরমেন্স করে। এই বাংলাদেশ ক্রিকেট দল সবসময় বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের হতাশ করে আসছে। তারা একের পর এক ম্যাচে বাজে পারফরমেন্স করে, তবুও তারা দলে থেকে যায়, তাদেরকে তবুও বাদ দেওয়া হয় না। বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা এই ম্যাচটা দেখে হতাশ হয়ে অনেকে বলছে তাদেরকে দল থেকে বাদ দিয়ে তাদের বেতন বন্ধ করে দেওয়া হোক। আপনিও কি এর সাথে একমত, তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।